আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম সবার সাথে। এই ভিডিওগুলো করা ছিল আমরা যখন নিউ ইয়র্কে ছিলাম তখন। আর এই কাশ্মীরি চাটা আমার জন্য বাসায় নিয়ে এসেছিল। এই চাটা এত মজার, বাসায় আমি চায়ের টি প্যাক কিনে এনে বানাই, কিন্তু দোকানেরটা আসলে যত মজা হয় এটা বাসায় কখনোই ওরকম মজা হয় না। আর এটা ছিল সকালবেলা। সকালবেলা আমরা সবাই নাস্তা করছিলাম, আর আমার মেয়ের তো তার পছন্দের সিরিয়াল, সে তো আর এত কিছু খাবে না। বাট আমাদের হচ্ছে ওই যে পরোটা, আলু ভাজি, ডিম, আর তার সাথে ছিল একটু ফিরনি আর জর্দা, যেহেতু ঈদের পর তো এই খাবারগুলো ছিল নাস্তায় আমাদের। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে অয়েল। তো এই অয়েলগুলো কিন্তু আমেরিকাতে অনেক জনপ্রিয়। এই তেলগুলো একদম মানে আমরা যে পারফিউম দেই তার থেকেও মনে হয় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। অনেক সময় তো পারফিউমের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, সেগুলো তো অনেক সময় অনেকে অ্যাভয়েড করে, অনেক মুসলিমরাও কিন্তু পারফিউম ব্যবহার করে না, কিন্তু এই তেলগুলো কিন্তু খুবই জনপ্রিয়। তো আপনারাও চাইলে এখান থেকে তেল কিনতে পারেন। এটা জাহান ফ্র্যাগ্রেন্স নামে ইনস্টাগ্রামে তাদের পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন, আবার ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন। আর এই ক্লোজেটটা খোলার পর থেকে এত এত ধরনের ফ্লেভার বের হচ্ছিল, এত সুন্দর ঘ্রাণ আসছিল পুরা ঘরে, আমার তো খুবই ভালো লাগছিল। আমি কয়েকটা নিয়ে এসেছি, আমার খুবই ভালো লাগে এগুলো ব্যবহার করে। আমি তো এখন আমার পারফিউমগুলো রেখে এই অয়েলগুলো ইউজ করি, আর এত ভালো লাগে, এত সুন্দর ঘ্রাণ আসে, মানে খুবই ভালো লাগে। সফট একটা সুন্দর ঘ্রাণ, খুবই ভালো লাগে। বিদেশিদের কাছে যেমন জনপ্রিয়, তেমনি বাঙালিদের কাছেও কিন্তু এই তেলগুলো খুবই জনপ্রিয়। তো আমরা হচ্ছে গিয়ে ব্রুকলিন থেকে আজকে যাব জ্যাকসন হাইটসের দিকে। জ্যাকসন হাইটসে কিছু দরকারি কাজ আছে, আর কাজ না থাকলে হবে কি, জ্যাকসন হাইটসে গেলে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। বাঙালি দোকান, বাঙালি মানুষজন, বাংলাদেশি দিয়ে পুরোটা ভর্তি এলাকা, মনেই হবে না আমি আমেরিকাতে আছি, মানে পুরো বাংলাদেশের একটা ফিল চলে আসে। তো আমরা ব্রুকলিন থেকে জ্যাকসন হাইটসে যাব। আজকেই আমাদের হচ্ছে ব্রুকলিনের লাস্ট ডে এই নিউ ইয়র্ক ট্রিপের। তো জ্যাকসন হাইটসে আমরা চলে এসেছি। এর মধ্যে আমরা এসে এখানে গিয়েছিলাম হাটবাজার নামে একটা দোকানে। সেখানে গিয়ে তো একদম খাবার দাবার দিয়ে ভরপুর, দেশি যত খাবার আছে, বিরিয়ানি, মাছ ভাজা থেকে শুরু করে ভর্তা, সাথে ছিল হালিম, চা, আর কি নেই এখানে, মানে যত প্রকারের বাঙালি মজার মজার খাবার আছে, পেঁপে ভাজি, করলা ভাজি থেকে শুরু করে এই যে আলু ভাজি সেটাও আছে। তো অনেক অনেক ভর্তার আইটেম এখানে। শুধু এই দোকানটা না, এখানে শুনেছি যতগুলো দোকান আছে সবগুলোই একই রকম অবস্থা, এবং সেগুলো খুব চলছেও, কারণ এই যে বাঙালি অধ্যুষিত এলাকা, আমাদের দেশীয় খাবার আমাদের খুবই পছন্দের। বিদেশে থাকলেও ওই আমাদের যে বিদেশি খাবারের প্রতি যে অনাগ্রহ, আর এই যে দেশি খাবার খেলেই আমাদের মনটা ভালো হয়ে যায়, সেটা আসলে এই দোকানপাটগুলোতে গেলেই দেখা যায়। মানুষ সব সময় থাকেই খাবারের জন্য, লাইন থাকেই সব সময়। তো আমরা একটু বিকেলের দিকে গিয়েছিলাম, তারপরেও এখানে কিন্তু অনেক মানুষজন ছিল, কেউ খাবার খাচ্ছে, কেউ আবার নিয়ে যাচ্ছে। তো অনেক ব্যাচেলাররাও যেহেতু নিউ ইয়র্কে থাকে, তাদের জন্য এই দোকানপাট থাকায় একটা সুবিধা, যেটা আবার এখানকার ফ্লোরিডাতে দেখা যায় না। ফ্লোরিডাতে বাঙালি খাবার দাবারের দোকান বলতে গেলে নেই, খুবই কম, হয়তোবা দু একটা আছে যেটার খবরও হয়তোবা আমরা জানি না। কিন্তু এই নিউ ইয়র্কের এই বাঙালি দোকানপাটগুলো খাবার বিক্রি করে খুবই মানে সুনাম কুড়িয়েছে। বিভিন্ন খাবারের সাথে এখানে কিন্তু পিঠাও ছিল। আর এই যে খাবার খাবে মানুষ, সাথে বাংলাদেশের মানে নাটক, সিনেমা, মুভি সবগুলোই দেখা যাবে, মানে পুরাই দেশি বিনোদন। তো এখানে আমরা দুইটা গোট বিরিয়ানি নিয়েছিলাম, সাথে হালিম নিয়েছিলাম। বিরিয়ানিটা আমার কাছে খুবই মজা লেগেছিল। আমরা তো বাসায় মাঝে মধ্যে রান্না করি, কিন্তু দেখা যায় দোকানের খাবারগুলো একটু অন্যরকম টেস্ট হয়। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। প্রথমে আমার ছেলে নিয়েছিল, ওর কাছ থেকে একটু খেয়ে দেখলাম যে না, খুবই মজা, পরে আমিও একটা অর্ডার করি। আর এখানে যখন এসেছি তখন একটু চা না খেলে তো হয় না, এখানকার চাটা অনেক মজার, সাথে চাও অর্ডার করা হয়েছিল। আর এটা ছিল ডাবের পানি। ডাবের পানিটা এখানে $8 বিক্রি করেছিল, মানে ছোট কাপে করে বিক্রি করেছিল, প্লাস্টিক কাপে। এই যে ডাবগুলো কেটে বিক্রি হচ্ছিল, সাথে এই যে আখের রসও ছিল। আখের রসেরও কিন্তু বেশ ভালো দাম এখানে, মানে সবই পাবেন কিন্তু একটু দাম দিয়ে কিনতে হবে। তো তারপরও যে পাওয়া যায় এটাই তো অনেক। অনেকের হয়তো বা ফ্যামিলি এখানে থাকে না, রান্নাবান্নার সমস্যা, কিন্তু আপনি বাইরে গেলেই আপনি দেশি খাবারটা পেয়ে যাচ্ছেন। আর এই যে কত ধরনের দোকান, দোকানের বাইরেও বিভিন্ন ধরনের হিজাব বিক্রি হচ্ছিল, জামা কাপড় বিক্রি হচ্ছিল। অনেক মানুষই এখানে ব্যবসা বাণিজ্য করে। এই যে কার্টগুলোতে ছোট ছোট মিনি ট্রাকের মতো এখানে ফুড বিক্রি হচ্ছে। এখানে তো এই যে পুরান ঢাকার হাজির বিরিয়ানির মতো নামে বিরিয়ানি বিক্রি হচ্ছিল, তারপর ফুচকা, চটপটি, এগুলো তো ছিলই। বিভিন্ন ধরনের দোকানপাট দিয়ে ভর্তি জ্যাকসন হাইটস, আর সাথে তো বাঙালিরা আছেই। এটা ছিল বিকেল দুপুরের দিকে, তো একটু আকাশটা মেঘলা ছিল, মানুষজন এই কারণেই একটু কম। সন্ধ্যার দিকে
থেকে দেখা যায় এই জায়গাটা পুরো মানুষজন দিয়ে একদম ভরে যায়। আস্তে আস্তে করে রাত বাড়ে, আস্তে আস্তে করে মানুষের সংখ্যাও বাড়তে থাকে। তো অনেক মানুষজন ছিল এখানে। জ্যাকসন হাইটসে গেলে আসলে একদম দেশি ফিল পাওয়া যায়। আর এই যে লোকজন চলছে ফিরছে হাঁটছে, তবে একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবেই এই জায়গাটা কিন্তু সুন্দর হয়। যেমন আজকে এই জায়গাটা খুবই সুন্দর। চাঁদ রাতে যখন গিয়েছিলাম তখন একদম ময়লা টয়লা দিয়ে ভর্তি ছিল। আর আমরা গিয়েছিলাম একটা গয়নার দোকানে, গোল্ডের দোকানে। তো সেখানে যেয়ে কিছু গোল্ড দেখছিলাম। এখন কিন্তু আমেরিকাতে গোল্ডের দাম অনেক বেশি। আমেরিকা কেন, পুরো পৃথিবীতেই গোল্ডের দাম অনেক বেশি, প্রতিদিন বাড়ছে প্রতিদিন বাড়ছে। এখানেও তখন আমরা যখন গিয়েছিলাম $108 ছিল এক এক গ্রাম, 11 গ্রামে তো 1 ভরি। তো এখানে কিছু গোল্ড দেখছিলাম, আর কিছু ডিজাইন খুবই ভালো লাগছিল, আবার কিছু ডিজাইন ভালো লাগছিল না, তবে খুবই সুন্দর ছিল কালেকশনগুলো। অনেক অনেক গোল্ডের দোকান, যার যেখানে থেকে পছন্দ হয়। এক এক দোকানে অবশ্য এক এক রকমের দাম চাচ্ছিল। কেউ বলছিল $106 করে গ্রাম, কেউ বলছিল $108। এক দোকানে তো গেলাম, বললো $115। তো এই দোকানটাতে যেখানে আসলাম এখানে আর কি $108 করে বললো। প্রথমে $110 বলেছিল, পরে $108। তো দেখলাম যে কয়েকটা দোকানেই গেলাম কিন্তু দামটা ভিন্ন ভিন্ন। তো এটা একটা ঝামেলার ব্যাপার যে আসলে সবাই চায় ব্যবসা করতে, আর যেহেতু এখন দাম বেড়েছে, দাম বাড়লে কি হবে, মানুষজন কিন্তু দোকান ভর্তি ছিল। আমি অবশ্য কারো চেহারাটা ওইভাবে ভিডিওতে নেইনি, কারণ অনেক মানুষজন না বলে কারো পারমিশন না নিয়ে ভিডিও ওইভাবে করা ঠিক না। বাট দোকানে কিন্তু প্রচুর ভিড় ছিল, সবাই আসছে গোল্ড কিনতে, আর সবাই মনে করছে গোল্ডের দাম হয়তো বা আরো বাড়বে, তো এখন কিছু কিনে নিয়ে যাই। তো আমিও গিয়েছিলাম দেখতে, যে পছন্দ হলে হয়তো বা ছোটখাটোর মধ্যে কিছু একটা কিনে নিয়ে যাব। কিন্তু এই যে বড় বড় জিনিসগুলোই দেখে ভালো লাগছিল। ওইখানে একটা সুন্দর একটা গলার হার ছিল, আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছিল, কিন্তু প্রচুর দাম, প্রায় $10,000 উপরে ছিল। তো আমার আর ওইটা কেনা হয়নি। আর এখানে কিছু রিং ছিল, ডায়মন্ডের সেট ছিল। এটা যেহেতু একটা ইন্ডিয়ান দোকান, ইন্ডিয়ান মালিকানাধীন দোকান, তো তাদের কালেকশনগুলো ছিল একটু অন্যরকম। বাঙালি দোকানগুলোতে একরকম থাকে, ইন্ডিয়ান দোকানগুলোতে আবার একটু অন্যরকম কালেকশন ছিল, ভালো লাগছিল আমার কাছে। অনেক দিন পরে গয়নার দোকানে গিয়েছিলাম, সোনার দোকানে গিয়েছিলাম। বাংলাদেশে থাকতেও গিয়েছিলাম, তখনও আমরা 2 বোন মিলে একটা দোকানে গিয়ে এত ভিড় ছিল যে কিছুই কিনতে পারিনি। তো চলে এসেছিলাম দেশে গিয়ে। তো এখন তো আরো বেশি দাম। তো আমাদের আজকের মতো মোটামুটি ঘোরাফেরা শেষ। আবার আরেকটা ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে জানাবেন। আবার পরের কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।